ডিসেম্বর মানে শীতকাল এবং বাচ্চাদের স্কুল ছুটি, পড়াশোনা বন্ধ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়া, আনন্দ করা, মজা করা, আরো কত কি। আর তাই তেমনই একটি দিন সেলিব্রেট করতে আমরা চলে এসেছি কুইয়াতে, আমার মামা শ্বশুর বাড়িতে। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার একটা নিউ ডেইলি ব্লগে। ডিসেম্বর মাস যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি থাকে, তো ঘোরাঘুরির জন্য এটাই একটা পারফেক্ট সময়। আর এই দিনটার জন্য অনেক দিন ধরে আপু আর ভাবি প্ল্যান করছিল। আর যেহেতু আয়ানের বাবা দূরে থাকে, তো তার অনুযায়ী একটা পারফেক্ট সময় খুঁজছিল অনেকদিন ধরে। বিয়ের পর এই প্রথম আমি মামা শ্বশুর বাড়িতে যাব। মনে মনে আমি আয়নের বাবার সাথেই প্রথম এখানে যেতে চেয়েছিলাম, আর আল্লাহ সেটাও করে দিল, কারণ ওই লোকটাকে ছাড়া একা একা কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। ফাইনালি আজকের দিনটা ব্যাট বলে মিলে গেল, কারণ গতকাল আয়নের বাবা এসেছে, বাচ্চাদের স্কুল শেষ, তো আজকের দিনটা হচ্ছে পারফেক্ট একদম। আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে কুইয়াতে, ওখানে যেতে প্রায় 1-2 ঘন্টা সময় লাগবে। আর শুনেছি একটা রাস্তা আছে, সেখানে গাড়ি ঘোড়া কিচ্ছু যায় না, হেঁটে যেতে হবে। আর যেহেতু শীতের বেলা, সো আমরা সকাল সকাল রওনা দিব। তাই ভোর 6টার সময় উঠে আমি গুছগাছ করে নিয়েছিলাম, তারপরে এখানে চলে এসেছি সবাই মিলে। তো কথা বলতে বলতে আমরা মামা বাড়িতে ঢুকে গিয়েছি, আর এসে দেখি ভাবি চুলা জ্বালাচ্ছিল, সবাই রান্না বান্না নিয়েই ব্যস্ত আছে। আমি একটু বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর ঘুরতে যেয়ে দেখি এইখানে আপু আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস তৈরি করছিল। তো আপু আমাদের দেখে অনেক খুশি হয়েছে, যেটা আপুর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। যেহেতু প্রথম এসেছি, তো আমি একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম, আর এই পুকুরের কথা অনেক শুনেছিলাম, তাই আমি পুকুরটা খুঁজতে এসে দেখি পুকুরটা নাই, পুকুরের পানি শুকিয়ে গেছে। আর এখানে আমার ছোট দেবর কোথা থেকে যেন একটা পুতুল এনে সবাইকে ভয় দেখাচ্ছে। ওর কাজই হচ্ছে বাচ্চাদের পেছনে লেগে বেড়ানো আর বাচ্চাদেরকে চেতানো। এই এত বড় ইন্টার পড়ো একজন ছেলে, সে কিনা প্লে নার্সারি 1-এর বাচ্চাদের পেছনে লেগে বেড়াচ্ছে। বোঝেন তাহলে ও এখনো কতটা বাচ্চামো আছে। আর আমার ছেলেটাও আছে, তাকে যে যা বলবে একদম সেটাই বিশ্বাস করে নিবে। ও ওর চাচার সাথে ভালোই মজা করছে দেখছিলাম। এরপর রান্নাঘরে এসে দেখলাম ভাবি কি করে। তো ভাবি দেখলাম এখানে রান্না বান্না শুরু করে দিছে। ভাবির হাতের রান্না এত মজা, আজকে সেই মজার মজার খাবার খাবো। যেহেতু এখানে আমি প্রথম এসেছি, আর এই বাসাটা কিছুদিন আগে বানিয়েছে, তো আমি একটু সারা ঘর ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে এসে আমরা ইমন ভাইকে পেয়ে গেলাম, আর আয়ানের বাবা খুঁজে পেয়ে গেল তার মেয়েকে। কি ভাবছেন মেয়ে কিভাবে হলো? ও হলো আকসা, আর আমি হলাম ওর দুধ মা, আর আয়নের বাবা ওর বাবা। আয়নের বাবা ওকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, তাই যখনই ওর সাথে দেখা হয় ওকে এরকম কোলে নিয়ে আদর করে। আর ওর তো মেয়ে খুবই পছন্দ, আর যেহেতু একটা মেয়ে পেয়েই গেছে, তো আদর ওকে অনেকটা বেশিই করে। দেখো ওকে নিয়ে কি সুন্দর কোলে কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আম্মু আমরা একসাথে এসেছিলাম, আম্মু এখানে ঢুকে কার সাথে যেন গল্প করতে লেগে গেছিল, তাই আম্মুর আসতে একটু সময় লাগলো। আমাদের বাসার মেইন গেট দিয়ে ঢুকে এখানে ছিল বিশাল এক বারান্দা, এখানে ফুফু ভাইজির কোলাকুলি চলছিল, আমাদের বুড়োও ছিল এখানে। এখানে অনেক আন্ডা বাচ্চা আছে, চলো তোমাদের সবাইকে তাদের দেখাই। এই যে হচ্ছে এই বাড়ির সব আন্ডা পান্ডা। আয়ানের ভাইয়ের সংখ্যা বেশি, বোনের সংখ্যা কম। এখানে একটাই বোন ছিল, ওর ফুফাতো বোন, আর বাকি সব ছিল ওর চাচাতো ভাইয়েরা। একটা ফুফাতো ভাইও আছে। আপু সেই ওয়েলকাম ড্রিঙ্কস গুলো নিয়ে আসছে, আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল। বাসায় মেহমান আসলে যা হয়, বাসার মানুষজন এতই ব্যস্ত থাকে যে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলার সময় থাকে না। তো আমি ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে ভাইয়াকে দিলাম, আমি একটু ভাইয়ের সাথে চেয়ার্স করে খেতে গেলাম। আমার ছেলে এসে আমারটা নিয়ে নিল, তো আমি আরো একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর আপুর ড্রিঙ্কসটা ভালোই হয়েছিল। তো ড্রিঙ্কসটা নিয়ে আমি তো একটু ঢং করবই, যেহেতু আমি ব্লগ করি, আমি এখানে ভিডিও মেক করছিলাম। ড্রিঙ্কস খেতে খেতে রান্নাঘরে যেয়ে দেখি আপুরা কত কিছু আয়োজন করে ফেলেছে। এখানে ডিম ছিল, বেগুন ভাজিও করবে, সাথে ছিল চিংড়ি মাছ ভুনা। আর এই ভুনাটা দেখে তো আমার এক্ষুনি খেতে মন চাচ্ছিল, কারণ চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। ডিম ভুনা করার জন্য ভাবি ডিমের খোসা ছিলছিল, আর ছিলতে যে অর্ধেক ডিমই খোসার সাথে বেরিয়ে আসছিল। বলছিল আজকে ডিমগুলো ভালো হয়নি, সাজো ডিম হলে যা হয় আর কি। এদিকে একটার পর একটা নাস্তার আইটেম তো আপু রেডি করেই যাচ্ছে। আপু বলতে আমার ননদ, আমার খুব পছন্দের একজন মানুষ। ভাবতে পারো ননদের সাথে এত ভালো সম্পর্ক কিভাবে হয়, কিন্তু তার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং। মন খুলে যদি কাউকে কিছু শেয়ার করা যায়, তো আপু সেরকমই একটা পার্সন। তো আপুর নাস্তা বানানো দেখে বাইরে এসে দেখি লিমন কচি ডাব খাচ্ছে, তো ওর ওখান থেকে একটু কেড়ে কুড়ে খেলাম। দূরে দেখলাম রোদে দাঁড়িয়ে দুলাভাই শালাদের কি সব যেন আলোচনা চলছে। পেছন ঘুরে দেখি মাইফা আমাকে দেখে উকিঝুঁকি মারছে। আয়ানের সাথে ওর আবার খুব ভালো বন্ডিং। ওর পিছু পিছু ঘরে এসে দেখি এখানে আপু আরো নাস্তার আয়োজন করছে। বুঝলাম না এত নাস্তা দেওয়ার কি দরকার আছে, যেহেতু বেলা ছোট, এত নাস্তা, তারপরে রান্না বান্না করছে অনেক, এত আমরা কখন খাবো। এই কেকটা আপুদের বেকারির কেক, আর এইটা আমার শাশুড়ি খুব পছন্দ করে, তাই আপু আমার শাশুড়ির জন্য কেকটা নিয়ে আসছিল। এখানে আপুদের বাসার জন্য মিষ্টি আনা হয়েছিল, সেগুলো এখানে আপু সার্ভ করে নিচ্ছিল। মানে নাস্তায় এত আইটেম, না জানি আমাদের দুপুরের খাবারে কত আইটেম করবে। তো নাস্তা রেডি করতে করতে দেখলাম জুলিও চলে আসছে, ওর খুলনাতে ছিল, ওর পরীক্ষা ছিল, তাই ও সবার শেষে এসেছে। নাস্তা রেডি দেখতে দেখতে এখানে বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম, খুব ভালো লাগছিল। একে তো পড়াশোনা নাই, তার উপরে সব কাজিনরা একসাথে হয়েছে, এটা দেখে এদের মজার কোনো শেষ নাই। এরই মধ্যে আপু নাস্তা দিয়ে দিল, আর এসে দেখি এখানে নাস্তার জন্য হিউজ আইটেম করে ফেলেছে। আয়ান একটু সেমাই খেতে যাচ্ছিল, তাই ওকে আমি একটু খাওয়াই দিচ্ছিলাম। ওকে আমি এদিক দিয়ে সেমাই
সেমাই খাওয়ায় আরো পেছন থেকে চানাচুর খায়। আর ভাবির তৈরি এই সেমাইটা অনেক মজা হয়েছিল। তাই ভাবিকে খুঁজতে যেয়ে দেখি ভাবি রান্না করছে। এখানে ভাবি গরুর মাংস রান্না করছে চুলায়। আমরা আর কি করব, বসেছিলাম। তো ইমন ভাইয়া আর আপু অফার করলো গ্রামটা ঘুরে দেখার জন্য। যেহেতু এখানে আমরা প্রথম এসেছি, তাই আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি গ্রাম ঘুরতে। ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরের পার্টে তোমাদের শেয়ার করব দুপুরে আমরা কি কি খেলাম, কোথায় কোথায় গ্রামে ঘুরলাম, সবকিছু। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।